2025-এর শেষের দিকে চললাম একা একা বাসে করে বেড়াতে। আমার সাথে চলুন আপনারাও, যেখানে যাব সেখানেই আপনাদের নিয়ে যাব। বাস চলছে মাঠঘাট পেরিয়ে, সবুজের আকাশ ছুঁয়ে। আমাদের বাস চলেছে বেশ সকাল থেকে। সারাটা দিন মনোরম এক দৃশ্য আর হালকা হালকা সূর্যের আলো। পথে যেতে যেতেই পেল একটু খিদে, একটু ছোলা কিনে নিলাম। পথ যেন আর শেষ হয় না, কখন শেষ হবে জানি না, কিন্তু এই ঘুরতে যাওয়া একা একা একটা রোমাঞ্চক জাগাচ্ছে। এই রোমাঞ্চ জাগতে জাগতে একটু বাইরের দিকেও তাকিয়ে নিলাম। বেশ ভালোই বেলা হয়েছে, আমাদের বাস এখনও গন্তব্যস্থলে পৌঁছায়নি। তা করতে দেখলাম একটা ব্রিজ পেরোচ্ছে। এটা কোন নদীর ব্রিজ আমার ঠিক জানা নেই, কিন্তু নদীর ব্রিজটা খুবই সাবধানে আস্তে আস্তে বাসটা পেরোচ্ছে, কেননা খুবই সেতু দুর্বল লেখা ছিল। তা একা একা ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। চললাম আজকে সেই পথেই। আমি বাস থেকে নেমে পড়েছি, চলে এসেছি আমরা গন্তব্যস্থলে। এখান থেকে আমাদের দিদিরা আসবে আমাদেরকে নিতে, এবং এক ভাইও আসবে আমাদের নিতে। তাদের জন্যই অপেক্ষা করছি রাস্তার ওপরে, বাস স্ট্যান্ডে। তারা চলে এসেছে, চলা যাক তাদের কাছে। বেশ গাড়িতে করে উঠে চলে যাব তাদের বাড়িতে। তাদের বাড়িতে যে কি করছি দেখাবো আপনাদেরও। তো সঙ্গে থাকুন এভাবেই আমার সাথে আমার ভিডিওতে। আমার টুকিটাকি জীবন এবং টুকিটাকি ঘুরতে যাওয়া একা একা সবই আপনাদের সাথে। চলে এসছে গাড়ি আমাদের, উঠে পড়বো লাগেজ উঠিয়ে গাড়ির মধ্যে। ভাইকে দিয়ে দেবো গাড়িটার লাগেজগুলো। আমরা 3 জন মহিলা আছি এবং আমরা 3 জনেই গুরু বোন সবাই। আমাদের এই গুরু বোনদের বাড়িতে আমরা এলাম। তার বাড়িখানা দেখতে ভারী সুন্দর, চারিদিকে আর্টিস্টদের মতো গাছ লাগানো এবং ড্রয়িং করা। বিকেল 5টা বেজে গেছে, তাই আলু ভাজা মুড়ি আর পকোড়া দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম বিকেলের। একটু কিছু তো খেতেই হবে, কারণ অনেকটা ট্রাভেল করে এসেছি, না খেলেই নয়। আর রাত্রে কি হবে সেটাই দেখার। রাত্রে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর টমেটোর একটা চাটনি। রাতটা জমে গেল এইভাবেই। শীতে গরম খিচুড়ি কার না ভালো লাগে। তা আমি খেতে খেতে ঠান্ডা করেই খেয়েছি, কেননা বেশি গরম খাওয়া যায় না। তো দিদির সাথে গল্প করতে করতেই